আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের নিয়ে চলে এসেছি একটা ইন্ডিয়ান গ্রোসারি স্টোরে। আজকে বাসায় শুকনা অনেক কিছুই শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। চানাচুরের সেকশন, কত ধরনের চানাচুর, চিপস। আসলে এ ধরনের চানাচুর বা চিপস আমেরিকান কোনো গ্রোসারি স্টোরে পাওয়া যায় না। সেগুলোর টেস্ট আবার অন্য রকম। চানাচুরটা পাওয়াই যায় না, কিন্তু অনেক ধরনের চিপস পাওয়া যায়, কিন্তু সেগুলো আমাদের টেস্টের সাথে খুব একটা যায় না। আর মেনলি যেটা এসেছি, বাসায় পরোটা একদম শেষ হয়ে গেছে, তো কিছু পরোটা নিব তাই। আর মাছ মাংস আছে। মাছটা তো আমরা এখান থেকে কিনি, কিন্তু মাংসটা অ্যারাবিয়ান বা পাকিস্তানি, আবার আফগানিস্তানি একটা দোকান আছে আমাদের ওদিকে, তো ওভাবেই কেনা হয়। আজকে কোনো মাছ নিব না, তারপরেও আপনাদেরকে একটু দিয়ে দেখাচ্ছি যে কি কি মাছ পাওয়া যায়, কেমন দাম হয়। আপনারা তাহলে একটু আইডিয়া পাবেন। এই যে ইলিশ, রুই, মলা, তারপরে কেচকি, লইট্টা, পুঁটি, সব ধরনের মাছই আছে। তো বাসায় যেহেতু মাছ আছে, গত সপ্তাহের আগের সপ্তাহে আসলে নিয়ে যাওয়া হয়েছিল ইলিশ, পুঁটি আর কেচকি মাছ, তো ওগুলো এখনও অনেকগুলোই আছে। তো আজকে শুধু শুকনা কিছু খাবারই কিনবো, আর বাসায় টোটালি সবজি নাই, তো সবজিও কিনতে হবে। দেখা যায় আমেরিকান গ্রোসারি স্টোরগুলোতে এমনি পালং শাক, বেগুন, তারপরে টমেটো, এগুলো, আলু, এগুলো নেওয়া হয়, কিন্তু অন্যান্য যে সবজিগুলা দেখা যায় ইন্ডিয়ান এখান থেকেই নিই। দেখতেই পাচ্ছেন এত সুন্দর লাউ আর কুমড়াগুলা। তো আমরা এর আগে যখন নিয়ে এসেছিলাম তখন কুমড়াটা একদমই সিদ্ধ, লাউটা একদম সিদ্ধ হচ্ছিল না, কিন্তু তারপরেরগুলা ভালোই ছিল। আর দেখতে পাচ্ছেন যে কি কি ধরনের সবজি পাওয়া যায়। আর এটা মিষ্টির সেকশন। এখানে দই, মিষ্টি, বিভিন্ন ধরনের এমনি নাড়ু, এগুলো পাওয়া যায়। নিচে এগুলো কিন্তু সব দই, বিভিন্ন ফ্লেভারের দই আছে। তারপরে প্লেন এমনি গ্রিক ইয়োগার্টও আছে। আর এখানে আমের সেকশন, এক বক্স করে আম। তো এক বক্স আম নিয়ে এসেছিলাম। আমগুলো একটু টক ছিল, আর ভেতরে আঁশ আঁশ আম। এখানকার প্রায় বেশিরভাগ আমই, যেটা আমি একদমই খেতে পারি না। আর এটা হচ্ছে আমাদের আজকের বাজার। আপনাদের সাথে এভাবেই শেয়ার করছি, কিছু করার নাই। একটা একটা করে আসলে ওইভাবে ব্যাগ থেকে বের করে দেখাতে অনেক সময় লাগবে, তাই জাস্ট একটু আপনাদের দেখাই দিলাম যে আজকে আমরা কি কি বাজার করেছি। তো বাসায় আসলে আমাদের মিষ্টিটা খাওয়া হয়, কারণ সকালে পরোটা দিয়ে মিষ্টি বা কখনো নিহারি বানায় রাখলে সেটা দিয়ে সকালের একটা নাস্তা হয়ে যায়। কিন্তু এই যে রুমালি রুটিটা দেখলেন, এটা মানে এত বাজে, এত বাজে, কি আর বলবো। অনেক কষ্টে খেয়েছি, আর ওটা যেহেতু ফোল্ড করা থাকে ওইভাবে খুলতেও পারি না, সো ভালো মতো খেতে পারিনি। কেমন লাগলো জানাবেন।